আচ্ছা, তো আশা করছি ডিএসসি 9 এর জন্য সবার মোটামুটি ভালো প্রিপারেশনস হয়ে গেছে। তো আমি এই ভিডিওতে তোমাদের যেটার জন্য এসছি এবং থাম্বনেলে যেটা দেখেছো 4টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো, সাথে সেফেস্ট মানে একদম সেফ কোন কোশ্চেন্স গুলো করে গেলে কোনো চিন্তা করতে হবে না, জাস্ট নাকে তেল দিয়ে ঘুমাতে ঘুমাতে যেতে পারো পরীক্ষা দিতে, কোনো চিন্তা থাকবে না তোমার, সেগুলো একটুখানি কাইন্ড অফ বলে দেবো। অ্যান্ড তোমাদের প্রত্যেকবার যে জিনিসটা আমি বলি যে একটা একটা করে প্রশ্ন, যে প্রশ্নটা বলি এবং প্রত্যেকবার বলি যে রিস্ক হবে, বাট সেটাই চলে আসে। এবারের সিনারিও কিন্তু আলাদা, আমি হয়তো এই কথাটাও বলেছি এর আগের সেমিস্টারগুলোতে, বাট সত্যি কথা এবারের সিনারিও আলাদা। একটুখানি দুটো করে করলে ভালো হয়, একটা করে করলে অনেকটাই রিস্ক হয় পার্টিকুলারলি। তো যাই হোক, আমি তাও তোমাদের একটা একটা করে বলে দিয়ে যাব, ভালো করে শুনবে। প্রথমে আমি তোমাদের হচ্ছে কি যে প্রাইজ অ্যান্ড প্রেজুডিসে আসি, এবং আর একটা ভালো কথা বলে দিই, টোটাল 2023 থেকে 2026 অবধি যতগুলো ইংলিশ অনার্সের পেপার হয়েছে, প্রত্যেক কটা সেমিস্টারের প্রত্যেক কটা পেপারের ইংলিশ অনার্সের হাইয়েস্ট মার্কস আমার কোচিং থেকে পেয়েছি বলতে গেলে। আমি এই পয়েন্টটা বারবার ভুলে যাই, তাও তোমাদের জন্য বলে দিলাম। এবারেও তোমাদের জুনিয়র সেকেন্ড সেমিস্টাররা হাইয়েস্ট মার্কস পেয়েছে, অ্যান্ড যে সেকেন্ড হাইয়েস্ট মার্কস পেয়েছে সেই সেকেন্ড হাইয়েস্ট মার্কসেরও অনলাইন যারা কোচিং পড়ায় তাদের কোনো স্টুডেন্ট পায়নি। যাই হোক, আহ, তো এবার আসি প্রাইজ অ্যান্ড প্রেজুডিসে। সব থেকে সেফেস্ট কয়েকটা কোশ্চেন্স আমি তোমাদের বলে দিচ্ছি। এই যে তিনটে প্রশ্ন আমি তোমাদের রেখেছি মক টেস্টের মধ্যে, একটা হচ্ছে কি যে আইডেনি, একটা হচ্ছে কি থিম অফ ম্যারেজ, আর একটা হচ্ছে কি যে তোমার এলিজাবেথ এর ক্যারেক্টার। তো ওই তিনটে প্রশ্ন যারা করেছো, তোমরা জাস্ট একটুখানি ঘুমিয়ে থাকো, আর কোনো প্রশ্ন তোমাদের করতে হবে না, কোনো চিন্তা নেই, তোমাদের এই তিনটের মধ্যে থেকে পড়বে। এবার প্রশ্নগুলো তো ভ্যারিয়েশনস হয়, যেমন তোমাদের আইডেনির প্রশ্নটা একটুখানি ভ্যারিয়েশন হয়, বা থিম অফ ম্যারেজের প্রশ্নটা ভ্যারিয়েশন হয়, সেগুলো একটুখানি তোমাদের দেখতে হবে, যদি কোশ্চেন ঘুরিয়ে আসে তাহলে সেইভাবে লিখতে হবে। বুঝে গেছে? তাহলে বোঝা গেছে। এবার আর একটা, অনেকে জিজ্ঞাসা করছিল, দাদা যদি আমি আইরিনি আর এলিজাবেথ ব্যানেটের ক্যারেক্টারটা করে নিই তাহলেও কি হবে? মানে এই যে যে 5 মার্কসের জন্য দেখেছি আমি যেটা এলিজাবেথ ব্যানেট, তো তাহলেও কি হবে? হ্যাঁ, তাহলেও হবে, কোনো সমস্যা নেই। তুমি যদি আইরেনি এবং এলিজাবেথ ব্যানেটের ক্যারেক্টার করে নাও তাহলেও হবে, তুমি যদি থিম অফ ম্যারেজ এবং এলিজাবেথ ব্যানেটের ক্যারেক্টার করে নাও তাহলেও হবে, তুমি যদি আইরনি এবং থিম অফ ম্যারেজ করে নাও তাহলেও কিন্তু হবে। ঠিক আছে? তো দুটো দুটো করে যে কনটেক্সট বললাম সেই দুটো কনটেক্সট করলেও হবে। একটু রিস্ক হয়, বাট সমস্যা নেই, তুমি করে যেতে পারো। কারো যদি মনে হয় যে তিনটে করা হয়নি এখনো অবধি, তোমরা ওই দুটো করে যেতেও পারো। আইডেনের সাথে এলিজাবেথ ব্যানেটের ক্যারেক্টার, এলিজাবেথের ব্যানেটের ক্যারেক্টারের সঙ্গে হচ্ছে কি থিম অফ ম্যারেজ, বা আইরেনি এবং হচ্ছে কি থিম অফ ম্যারেজ। এবং তোমাদের আমি প্রথম যখন মক টেস্ট পোস্ট করি ডিএসসি 9-এ তখন বলেছিলাম যে এই দুটো প্রশ্ন, যে দুটো প্রশ্ন আমি এখানটায় রেখেছি, এই দুটো প্রশ্ন একসাথে এরকমভাবে দেবে না। হয় আইরনির সঙ্গে তোমাদের এলিজাবেথ ব্যানেটের ক্যারেক্টার দেবে বা যে কোনো একটা প্রশ্ন দিয়ে দিল, বা থিম অফ ম্যারেজের সঙ্গে তোমাদের যে কোনো একটা ক্যারেক্টার দেবে। এরকম দুটো থিম রিলেটেড প্রশ্ন ইউজুয়ালি হচ্ছে কি ক্যালকাটা ইউনিভার্সিটি দেয় না। আমি দেখেছি তার কারণ দুটোর মধ্যে তুমি একটা পেয়ে যাবে সেই কারণের জন্য। এবার আরেকটা তোমাদের কথা বলবো, তোমরা হচ্ছে কি যে আইরনের সঙ্গে যে অর প্রশ্ন লিখেছি যে কনসিডার প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যাজ এ নোভেল অফ প্লট অর নোভেল অফ ক্যারেক্টার, এটাও কিন্তু দেখে যাবে, একই অ্যান্সার্স, কোনো সমস্যা নেই। এবং থিম অফ ম্যারেজের যে কনটেক্সটটা ওটা অনেকভাবে ঘুরে আসতে পারে। ক্যালকাটা ইউনিভার্সিটি যাতে কালকে তোমাদের মোটামুটি হচ্ছে কি যে সারপ্রাইজ না দিতে পারে, তো ওই কারণের জন্য আমি তোমাদের কিছু অর প্রশ্নও দেখাবো, ওটা একটুখানি কাইন্ডলি প্লিজ দেখে যাও, আদারওয়াইজ কালকে আমাকে বলবে দাদা এটসেট্রা এটসেট্রা প্রশ্ন এরকম ভাবে এসছে সেরকম ভাবে এসছে। তো থিম অফ ম্যারেজটা তোমাদের সব, যদি থিম অফ ম্যারেজ ডিরেক্টলি না দেয় তাহলে কোন প্রশ্নটা ডিরেক্টলি দেবে সেটা হচ্ছে কি টাইটেল। ঠিক আছে? অ্যান্ড কমেডি অফ ম্যানার্সটা খুব একটা দেওয়ার চান্স নেই ডিরেক্টলি, বাট টাইটেলটা কিন্তু দেওয়ার চান্স আছে সব থেকে বেশি, বা ডোমেস্টিক নোভেলটাও ডিরেক্টলি দেওয়ার চান্স নেই, বাট ইউজুয়ালি একই অ্যান্সার, কোনো সমস্যা নেই। টাইটেলটা যারা সেপারেটলি করেছো হুইচ ইজ ভেরি গুড, কোনো সমস্যা নেই, সেপারেটলি করলে যদি আসে তাহলে ভালো মার্কস পাবে, এই একটা ব্যাপার। আদারওয়াইজ কেউ যদি মনে করো যে থিম অফ ম্যারেজ, টাইটেল এবং কমেডি অফ ম্যানার্স বা ডোমেস্টিক নোভেলের কন্টেক্সটটা একসাথে করে নিয়েছো তাহলেও কোনো সমস্যা নেই। বোঝা গেছে? এবার যেটা তোমাদের বলার, যে ক্যালকাটা ইউনিভার্সিটি যদি কালকে তোমাদের প্রশ্ন ঘুরিয়ে করে, তাহলে যাতে তোমরা সারপ্রাইজ না হয়ে যাও, আমি তোমাদের কিছু অর প্রশ্ন দেখাচ্ছি, একটুখানি ভালো করে দেখে নাও এই টপিকগুলো থেকে। দেখো ব্যাপারটা হচ্ছে কি যে আইরেনিটা ঘুরিয়ে আর কিভাবে আসতে পারে, আইরেনিটা ঘুরিয়ে এইভাবে আসতে পারে, লাইট অ্যান্ড ব্রাইট
light and bright and sparkling is an adequate description of pride and prejudice, just your answer. এভাবে ঘুরে আসতে পারে। এবং এই যে থিম অফ ম্যারেজ বা এই প্রশ্নটা আরো অনেকভাবে ঘুরে আসতে পারে। তোমরা আশা করছি কালকে সারপ্রাইজ হবে না, দেখবে হয়তো এই কোশ্চেন্সগুলোর মধ্যেই হয়তো ঘুরে ফিরে পড়ে গেছে। তো থিম অফ ম্যারেজটা বলেছি যে টাইটেলটা ঘুরে আসতে পারে, বা কমিউনিটি অফ ম্যানার্স বা ডোমেস্টিক নোমেল ঘুরে আসতে পারে। এবং আরেকভাবে আসতে পারে সেটা হচ্ছে কি জেন্ডার ইস্যু অ্যান্ড ক্লাস কনফ্লিক্ট ঘুরে আসলো। আরেকভাবে দেয় যে 19th century as depicted in Pride and Prejudice, সরি হার্ড টাইমস, এটা অ্যান্ড হার্ড টাইমসটাও কিন্তু 19th সেঞ্চুরিটা কনটেক্সটটা আসে, তো এখান থেকেও কিন্তু দিতে পারে। নেক্সট আর একটা প্রশ্ন হচ্ছে কি তোমাদের ঘুরে আসতে পারে, থিম অফ ম্যারেজের কথা বলছি, রাইট অ্যান এসে অন দ্য themes of love, money and marriage with special reference to Austen's text, বা বলতে পারে would you with the view that the social world of Pride and Prejudice show a concern with the wealth, property and marriage. নেক্সট হচ্ছে আর একটা প্রশ্ন ঘুরে দিতে পারে, সেটা হচ্ছে কি এই প্রশ্নটা যেটা একদম ইউনিক এবং অড প্রশ্ন, তুমি হয়তো দেখবেও না, এটা প্রিভিয়াস ইয়ারের অনেক আগে এসেছিল। উড ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট দ্য প্রাইড প্রিজুডিস ইজ এসেনশিয়ালি ওয়েল ফর গুড সেন্স, বা দ্য প্লট অফ প্রাইড অ্যান্ড প্রিজুডিস ইজ টু নিড টু বি প্লেউসিবল, ডু ইউ এগ্রি উইথ রিজনস ফর ইউর অ্যান্সার। এবং আর একভাবে তোমাদের আসে, একটুখানি লিখে নাও প্লিজ, সবাইকে বলছি কর প্রশ্নগুলো লিখে যাবে। লোকেশন, যদি লোকেশনও আসে তুমি কিন্তু থিম অফ ম্যারেজ দিয়ে চালাতে পারবে, কোনো সমস্যা হবে না। একটু অর্ধ হয়তো 1 মার্কস কাটতে পারে, বাট তাও কিন্তু হয়ে যাবে। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, রোল অফ ইকোনমিক এনজাইটি অ্যাজ এ মোটিভেশন ফর ম্যারেজ ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস। তো দেখে নিলে, তো তাহলে হচ্ছে কি যে তোমাদের আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। একটা করতে চাইলে তোমরা হচ্ছে কি যে এই প্রশ্নটা করে নেবে, এবং যারা এই দুটো প্রশ্ন করেছো বা এই দুটো প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটা সাথে হচ্ছে কি যে এলিজাবেথ ব্যান্ডারের ক্যারেক্টার করেছো, তাহলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। আই থিঙ্ক ক্লিয়ার এই অবধি বোঝা গেছে। এবার চলো আমরা নেক্সটটাতে যাই। নেক্সট হচ্ছে কি তোমাদের এই মেয়র অফ দ্য ক্যাস্টর ব্রিজ। মেয়র অফ দ্য ক্যাস্টর ব্রিজে তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এই প্রশ্নটা, কনসিডার মাইকেল হেনচার্ড অ্যাজ এ ট্রাজিক হিরো, বা বলতে পারে ক্যান ইট বি সেড দ্যাট হার্ড ইজ মাইকেল হেনচার্ড ইজ এ মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টার, বা হচ্ছে কি যে মাইকেল হেনচার্ড ইজ এ ভিকটিম অফ হিজ ট্রাজিক ডিস্টিনি, ডু ইউ এগ্রি উইথ দিস ভিউ, বা বলতে পারে টাইটেলটা, বা বলতে পারে হচ্ছে কি কনফ্লিক্ট বিটুইন হেনচার্ড অ্যান্ড ফারফ্রে, বা ক্যারেক্টার কন্ট্রাস্ট, মানে এই যে কনফ্লিক্ট বিটুইন মাইকেল হেনচার্ড আর ফারফ্রে, এটাকে ক্যারেক্টার কন্ট্রাস্ট কিন্তু দিতে পারে, বা ফারফ্রে অ্যাজ এ ফয়েল টু মাইকেল হেনচার্ড। নেক্সট হচ্ছে কি তোমাদের এই প্রশ্নটা, হোয়াট ইজ দ্য রোল অফ চান্স অ্যান্ড কোইন্সিডেন্স, বা হচ্ছে কি তোমাদের চান্স, অ্যাক্সিডেন্ট অ্যান্ড কোইন্সিডেন্স, বা বলতে পারে হার্ডিস ফিলোসফি অফ লাইফ, বা হার্ডিস ভিউ অফ লাইফ। এবং একটা কথা তোমাদের বলে দিই, এই যে হার্ডিস ফিলোসফি অফ লাইফ যেটা প্রশ্নটা আছে, ওটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন না, বা খুব একটা ইজি মানে মানে দেবে না এমন কোনো প্রশ্ন না। যদি এই প্রশ্নটা আসে হার্ডিস ফিলোসফি অফ লাইফ বা হার্ডিস ভিউ অফ লাইফ, সেটা তুমি যে কোনো একটা প্রশ্ন যদি মুখস্থ করে যাও, ধরো যারা একটা একটা করে করছো, ঠিক আছে, তোমাদেরকে এর আগের ভিডিওতে যে প্রশ্নটা বলেছি আমি একটা প্রশ্ন করতে, তোমরা ওই একটাই করবে, সমস্যা নেই। বা যদি এই হার্ডিস ফিলোসফি অফ লাইফ যদি আসে বা হার্ডিস ভিউ অফ লাইফ যদি আসে, তুমি এইটা মুখস্থ করলেও লিখতে পারবে এবং এটা মুখস্থ করলেও লিখতে পারবে, তার কারণ দুটোতেই বলতে গেলে হচ্ছে কি হার্ডিস ফিলোসফি অফ লাইফটা রিফ্লেক্টেড হয়েছে। বোঝা গেছে? তো তুমি যদি দুটো করে না তাহলে কোনো সমস্যা নেই, এবং একটা করতে চাইলে আগের ভিডিওতে যেটা বলেছি একটা প্রশ্ন ওটাই করে যেও, আর কোনো প্রশ্ন এখান থেকে করতে হবে না। বোঝা গেছে? সব থেকে ইজিয়েস্ট। নেক্সট আসছে হচ্ছে কি তোমাদের হার্ড টাইমস। হার্ড টাইমসের জন্য আমি তোমাদের এই প্রশ্নটার আর একটা একটুখানি প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে কি যে এই 90s তো রেখেছি, এবং আর একটা প্রশ্ন আমি দিচ্ছি, সেটা হচ্ছে কি এই প্রশ্নটা, ডিকেন্স হার্ড টাইমস অ্যাজ এ মোরাল ফেবল অফ ভিক্টিম সোসাইটি, ঠিক আছে? এবং বাদ বাকি প্রশ্নগুলো এখানটায় দেখে নাও। কি কি দিয়েছিলাম দেখো, ডিসকাস হার্ড টাইম অ্যাজ এ ক্রিটিক অফ ইউটিলিটারিয়ানিজম, বা টাইটেল দিতে পারে, বা কনফ্লিক্ট বিটুইন ফ্যাক্ট অ্যান্ড ফ্যান্সি দিতে পারে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ডিরেক্টলি আসার চান্স আছে। বা ইন্ডিক্স মেন অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ 19th সেঞ্চুরি, বা সিম্বল অফ ইন্ডাস্ট্রিয়াল ইংল্যান্ড, বা ইন্ডাস্ট্রিয়াল ইংল্যান্ড এর যে কোকটাউনটা রয়েছে এটা কীভাবে পরিচয় করা হয়েছে, বা থিম অফ ইউটিলিটারিয়ানিজম, ঠিক আছে? এবং এই প্রশ্নটা করে নিলে তোমার না মিস্টার গ্র্যাড গ্রাইন্ডার ক্যারেক্টারটা হয়ে যাবে এবং বাউন্ডার বির ক্যারেক্টারটা হয়ে যাবে। তো যারা একটা টার্গেট করছো তোমরা এখান থেকে এই প্রশ্নটা করে যেতে পারো, ঠিক আছে? আর যারা দুটো করছো তোমরা এই দুটো করলে হয়ে যাবে, এখান থেকে আর কোনো প্রশ্ন করতে লাগবে না, বাট অর প্রশ্নগুলো দেখে যাবে। বুঝা গেছে? এবার আসছে হচ্ছে কি তোমাদের দ্য হিরো অ্যাজ দ্য পোয়েট থেকে। হিরো অ্যাজ দ্য পোয়েট থেকে তোমরা জাস্ট একটা করতে চাইলে এখান থেকে করে নেবে। যাদের পড়া হয়ে গেছে তাদেরকেও বলছি, যাদের একদম কিছু পড়া হয়নি তাদেরকেও বলছি, তোমরা যদি একটা করতে চাও এখান থেকে এটা করে যাও, আশা করছি এখান থেকে এই প্রশ্নটা তুমি পেয়ে যাবে। এবং সেপারেটলি যদি একটা করে নিতে চাও এক্সট্রা, তাহলে এটা করতে পারো, সমস্যা নেই। এবার আসি 5 মার্কসের জন্য।
5 মার্কসের জন্য বলতে গেলে হচ্ছে কি তোমাদের এই প্রশ্নটা তো বলতে গেলে হচ্ছে কি যে 15 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, এবং 15 মার্কসের জন্য এই এলিজাবেথের ক্যারেক্টারটা আর একভাবে ঘুরিয়ে আসে তোমাদের। সেটা হচ্ছে কিছু উইমেন ক্যারেক্টার, তো উইমেনটাকে তোমাকে ফিমেল দিতে পারে, যে ফিমেল ক্যারেক্টার, বা এই প্রশ্নটা একভাবে ঘুরে আসে। সেটা হচ্ছে কি এই প্রশ্নটা, যে জেন অস্টিনস হিরোইনস আর অফেন সিম্পল টু দ্য পয়েন্ট অফ বিং ডাল, এটা ঠিক আছে। তো মোটামুটি হচ্ছে কি যে ব্যানেটের ক্যারেক্টার দেবে, আদারওয়াইজ উইমেন ক্যারেক্টারটাকে মানে ইউনিভার্সাল প্রশ্ন একটা দিতে পারে, হয় একটা ক্যারেক্টার হিসেবে দেবে বা হচ্ছে কিছু উইমেন ক্যারেক্টার হিসেবে দেবে। তো মোটামুটি আমার নোটস যেটা কিনেছো এলিজাবেথ ব্যানেটের যে ক্যারেক্টারটা রয়েছে ওটা করে গেলে হয়ে যাবে, ওটা নোটসটা ওইভাবে প্রিপেয়ার করো, কোনো সমস্যা নেই। এবং তারপরে হচ্ছে কি যে 5 মার্কসের জন্য তোমরা প্রাইজ অ্যান্ড প্রেজুডিস থেকে কমিক ক্যারেক্টার দেখবে, এবং কমিক ক্যারেক্টারটা আরেকভাবে ঘুরিয়ে আসে। সেটা হচ্ছে কি এই প্রশ্নটা, যে রাইট অ্যান এসে অন দ্য ফুলস ইন জেন অস্টিনস প্রাইজ অ্যান্ড প্রেজুডিস, ঠিক আছে, ফুলস দিয়ে, মানে এই প্রশ্নটাকে কমিক ক্যারেক্টার না দিয়ে বলতে পারে হচ্ছে কি যে ফুলস, মানে পাগলের দল সামথিং কিছু ওরকম। নেক্সট মেয়েদের ক্যাস্টার ব্রিজে থেকে তোমাদের রাস্টিক লাইটটাও কিন্তু ইম্পর্টেন্ট, বাট রাস্টিক লাইটটা 15 মার্কসের জন্য না করলেও চলবে, ওই দুটো প্রশ্ন করলে এনাফ। রাস্টিক লাইট যেটা করেছো হুইচ ইজ ভেরি গুড, আর দরকার নেই। নেক্সট তোমাদের হার্ড টাইমস থেকে স্টিভেন ব্ল্যাকপুলের ক্যারেক্টারটা করে নিতে পারো, তাহলে হয়ে যাবে এখান থেকে। নেক্সট দ্য হিরো দ্য পোয়েট থেকে এটা করে নিলে 5 মার্কসের জন্য আই থিঙ্ক কভার হয়ে যাবে। তো মোটামুটি তোমাদের সব কটা পোর্সেস থেকে একটা করে প্রশ্ন বললাম, সব থেকে সেফ জিনিসটাও বললাম। এবার তোমাদের ইচ্ছা মতো হচ্ছে কি যে একটুখানি এদিক ওদিক করে নিও। সব থেকে বেস্ট হবে তোমার যদি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো একটা একটা করে বললাম সেগুলো লিখে লিখে বারবার করে প্র্যাকটিস করো, তাহলে কালকে কোনো রকম সমস্যা হবে না। যে প্রশ্নগুলো বলেছি এবং যে প্রশ্নগুলোর অর হিসেবে দেখেছি কালকে হয়তো তোমরা ডিরেক্টলি দেখতে পাবে। কোনো রকম সারপ্রাইজ যদি ক্যালকাটা ইউনিভার্সিটি করতে চাই তাহলে তোমাদের করতে পারবে না আশা করছি। তো সো থ্যাংক ইউ সো মাচ।